আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুব সহজেই ঘরে বানিয়ে ফেলুন চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস। আসুন রেসিপিটি দেখে নিই। বিসমিল্লাহ। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে আমি হাড় সহ মাংস ব্যবহার করেছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল কম বেশি করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। আমি ঘরে তৈরি করা গরম মশলা ব্যবহার করেছি, আর এই গরম মশলার ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে। এখন দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, 3-4টি দারচিনি ও 4-5টা ছোট এলাচ। আর দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই, 1 কাপ পরিমাণ সরিষার তেল, এখন আমি ব্যবহার করব কিছু বাদাম ও কিশমিশ। এগুলো আমি ব্লেন্ডার জারে পেস্ট করে মিহি করে নিব। এখন বাদাম কিশমিশের পেস্টটি আমি মাংসের মধ্যে ঢেলে দিব। আমি মাংসগুলো ভালো করে মাখিয়ে নিব, যেন প্রতিটি মাংসের গায়ে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। আমি মাংসগুলো 1 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। আপনাদের হাতে সময় থাকলে আপনারাও রেস্টে রেখে দিতে পারেন, এতে খেতে অনেক সুস্বাদু হবে। 1 ঘন্টা পর আমি প্যানটি চুলায় চড়িয়ে দিয়েছি। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা সরাসরি বসিয়ে দিতে পারেন। প্যানটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। একটু পর পর মাংসগুলো নেড়ে দিতে হবে। মাংস থেকে এক্সট্রা পানি বের হতে শুরু করেছে। এই পানিতে মাংস সিদ্ধ করে নিব। আমি হালকা মাঝারি তাপে মাংসগুলো সিদ্ধ করে নিব। এবার একটি প্যানে 1 কাপ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে বাদামি কালার করে নিব। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে। এখন এগুলো মাংসের মধ্যে ঢেলে দিব। আমার মাংসগুলো একদম গলে গেছে। দেখুন মাংস থেকে এক্সট্রা তেল বের হয়ে গেছে, তখন বুঝবেন মাংসগুলো হয়ে গেছে। আমি এটি পরিবেশন করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, মাংসগুলো খুবই সুস্বাদু হয়েছে। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আমি একটি টুকরা নিয়েছি, দেখুন এটা কতটাই সফট অ্যান্ড জুসি হয়েছে। এই ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওতে লাইক ও চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।